এবং আজ এই মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করেই সেখানে একটি ছোট্ট সভা হয়, সেখানে বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদক সহ অন্যান্যরা। আপনারা প্রত্যেকে অবগত আছেন, আগের দিন সেখানে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল, আজ নোটিফিকেশন জারি হয়েছে এবং আজ থেকেই মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা। সেদিক থেকে এই সময়ের মধ্যে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক ভাবনায় জেলা পরিষদের প্রার্থীরা কিন্তু সেখানে মনোনয়নপত্র দাখিল করেন। সিপিআইএমই প্রথম কোন রাজনৈতিক দল সরাসরি তাদের প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও তারা মনোনয়নপত্র দাখিল করতে পেরেছেন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, এই প্রথম কোন রাজনৈতিক দল আজ প্রথমবারের মতো মনোনয়নপত্র দাখিল করেন এবং মনোনয়নপত্র দাখিল পর্বে সেখানে সিপিআইএম এর নেতৃত্ব বক্তব্য রেখেছেন, তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আজ নোটিফিকেশন জারি হয়েছে, আজ থেকে মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 18 জুলাই। সেখানে কিন্তু বামেরা সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের পাশাপাশি অন্যান্য জেলা পরিষদেও কিন্তু তারা তাদের প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের বিষয়টি চূড়ান্ত করেছেন বলে সিপিআইএম নেতৃত্ব দাবি করেছেন। আগরতলায় মিছিল কর্মসূচি সংগঠিত হয়, তারপর তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা কিন্তু সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন। আমরা তার বক্তব্যের অংশবিশেষ শুনি। বামফ্রন্ট কমিটির তরফ থেকে আপনাদের সকলকে, আমরা যারা এই ত্রিস্তর পঞ্চায়েতে জেলা পরিষদে পশ্চিম ত্রিপুরার যে 4টি আসন, সেখানে বামফ্রন্টের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এসেছি, তাদের সকলের তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন, শুভেচ্ছা, নমস্কার এবং আদাব জানাচ্ছি। আপনারা সকলে জানেন, অনেক তাল বাহানার পর, নানা ধরনের সন্দেহ ফিকির শেষে ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন যারা ত্রিস্তর পঞ্চায়েত, নগর পঞ্চায়েত বা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন সংগঠিত করার দায়িত্বে, সেই কমিশন গতকাল এই ত্রিস্তর পঞ্চায়েতের নির্ঘণ্ট তারা ঘোষণা করেছে। আজকে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়েছে, আজকে থেকে সর্বত্র মনোনয়নপত্র দাখিল শুরু হবে। আমরা এই পশ্চিম ত্রিপুরা জেলাতে এবং আরো কয়েকটা জেলাতে জেলা স্তরে আমাদের এই মনোনয়নপত্র জমা দিয়ে আমরা শুরু করছি। আপনারা জানেন, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে 2018 ইংরেজিতে মিথ্যা প্রতিশ্রুতি এবং নানা প্রলোভনের মধ্য দিয়ে কংগ্রেস, বিজেপি, আইপিএফটি জোট সরকার ক্ষমতা দখলের পর থেকে এই রাজ্যে কোন গণতান্ত্রিক পরিবেশ নেই। এ রাজ্যে যতগুলো নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন সহ সবকটি নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। একেবারে সদ্য সমাপ্ত লোকসভার সাধারণ নির্বাচন এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সহ সেই জায়গায় এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সেখানে হতে যাচ্ছে। আপনারা দেখেছেন, আমরা বারে বারে রাজ্য নির্বাচন কমিশনের কাছে যাতে সুস্থ ভয়মুক্ত পরিবেশে অবাধে নির্বাচন সংগঠিত হয়, তার জন্য বারে বারে আমাদের দাবি আমরা তুলেছি। অন্যান্য গণতান্ত্রিক শক্তির তরফ থেকেও, কিন্তু রাজ্য নির্বাচন কমিশন বা রাজ্য সরকার
তাদের ভূমিকা দায়ী ছাড়া কিছু পদক্ষেপ গ্রহণ করা ছাড়া বিগত 6 বছরে যে কারচুপি গণতন্ত্র হত্যার ঘটনাগুলি ঘটেছে তা থেকে এই নির্বাচনকে আসন্ন নির্বাচনকে মুক্ত করার জন্য সেরকম আশ্বাস তারা এখনো দিতে পারেননি। কিন্তু আমরা বামপন্থীরা আমাদের দেশের সংবিধান এবং গণতান্ত্রিক অধিকার করতে চাই। সেই জায়গায় এই বিস্তর পঞ্চায়েতের ভোট, গ্রামের ভোট, এ রাজ্যের 80% মানুষ বসবাস করেন গ্রামাঞ্চলে। এ রাজ্যের অর্থনীতি সেই সংখ্যাগরিষ্ঠ মানুষ তথা গ্রামের মানুষের উপর নির্ভরশীল। কৃষির উপরে ভিত্তি করে এই রাজ্যের 70% মানুষ বা তার উপরে তাদের জীবন জীবিকা নির্বাহ হয়। কাজে সেদিক থেকে এই কৃষ্ণ নির্বাচন শুধুমাত্র গ্রামগুলোর জন্য না, এ রাজ্যের সার্বিক বিকাশে 40 লক্ষ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। গত 6 বছরে আপনারা দেখেছেন, প্রথম 1 বছর বিজেপি জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর পূর্বতন পঞ্চায়েত, ত্রিস্তর পঞ্চায়েত ছিল, সেই পূর্বতন পঞ্চায়েতগুলোকে তারা কাজ করতে দেয়নি। জেলা পরিষদ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতগুলোতে জবরদস্তি করে, দৈহিক আক্রমণ করে, বাড়িঘর জ্বালিয়ে বহু সদস্যদেরকে পদত্যাগ করতে বাধ্য করিয়ে তারা ক্ষমতা দখল করে নিয়েছিল। নগর সহ কয়েকটা নগর বাদ দিলে, এই আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন কে বাদ দিলে, তারপর 2019 ইংরাজি যে নির্বাচন হয়েছে, ব্লকগুলো যেখানে রিটার্নিং অফিসার বসেন, সেগুলো বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকে ঘেরাও করে রেখেছে। বিরোধী দলের প্রার্থীরা, বিশেষ করে বামপন্থীরা মনোনয়নপত্র তুলতে পারেননি। 96% বেশি আসনে তারা জবরদস্তি করে অন্য কোন দলকে, অন্য কোন প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ না দিয়ে এরা সম্পূর্ণ দখল করে নেয়। এভাবে গত 5টা বছর তারা সরকার চালিয়েছে অন্যান্য প্রতিষ্ঠানের মতো। এদের নমিনেশন আজকের থেকে শুরু হয়েছে। আমরা সমস্ত দিক থেকে প্রস্তুতি নিয়েছি। জেলা পরিষদ দিতে হবে জেলা শাসকদের কাছে। পশ্চিম জেলার যে আসন, সেই আসনে আমরা সর্বাধিক, সপ্তাহে 1-2টা হয়তো তাদের কাগজের একটু প্রবলেমের জন্য দেওয়া যাবে, নাহলে সপ্তাহে আমরা আজকে সেখানে দেব। এই পশ্চিম ত্রিপুরার বিভিন্ন ব্লকে হবে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের আসনগুলো মনোনীয়, সেটা আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা 2-4 দিনের মধ্যেই সবগুলি দেওয়ার ব্যবস্থা করব। আমাদের প্রস্তুতি সম্পূর্ণ। আজকে তো এখানে বোধ হয় 35টা আসন, 25টা আসন, 1-2টা বাকি থাকতে পারে, একটু কাগজে হতে পারে। আচ্ছা, যেহেতু বিধানসভায় এবং লোকসভায় আপনারা জুটছিলেন, ইন্ডিয়া জুট, পঞ্চায়েত থেকে ইন্ডিয়া জুটের কোনো পরিকল্পনা হবে? এইখানে এই পর্যন্ত আমরা কথাবার্তা স্থানীয় স্তরে হয়েছে, জেলা পরিষদে তার কোনো প্রার্থী এখন পর্যন্ত আসেনি। আমরা বামপন্থীরা একসাথে এই আছি, আমাদের বামপন্থীরা তারাও ওইখানে আছে। সারা রাজ্যে কি প্রার্থী দেওয়ার পরিকল্পনা? নিশ্চয়ই সারা রাজ্যে আমরা প্রার্থী দেবো। আমাদের নির্বাচন তো ব্লক অফিসে মিটিং এ যেতে দেয়নি, সর্বদলীয় মিটিং, তাহলে কিরকম হতে পারে? প্রথম তো মহড়াগুলি হয়ে গেছে। আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। এটা একটা গণতান্ত্রিক অধিকার, এই অধিকার রক্ষা করার জন্য আমরা এই লড়াই চালিয়ে যাব। জয় নিয়ে কতটা প্রত্যাশিত? ভোট হলে জয় হবে আমাদের।
আমাদের জেলা পরিষদের প্রার্থীরা আজকে বামফ্রন্ট মনোনীত যারা প্রার্থী আছেন তারা আজকে মনোনয়নপত্র জমা দেবেন। এই জমা দেওয়ার জন্যই আমরা এখানে সমাবেত হয়েছি। বামফ্রন্টের নেতৃবৃন্দ, বিভিন্ন পার্টির বামফ্রন্টের অন্তর্ভুক্ত সমাবেত হয়েছে। এবারকার নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, গোটা দেশের মানুষের জন্য, গ্রামের মানুষের জন্য অবশ্যই। কারণ কিছুদিন আগে হয়ে যাওয়া পার্লামেন্টের নির্বাচন বিজেপি বড় ধাক্কা খেয়েছে। মোদি আপকি বার 405 স্লোগান মুখ ঘষে দিয়েছে ভারতবর্ষের নির্বাচক মণ্ডলী। আমরা সেই নির্বাচক মণ্ডলীর কাছে কৃতজ্ঞ। এবং তারা কারা? তারা হচ্ছে সেই গ্রামীণ মানুষ। আমি এই কথা বলছি এই জন্য, গ্রামীণ ভারতে মোদি 159টা পার্লামেন্টের আসনে এবার তারা পরাজিত হয়েছে, 159টা আসনে। এবং এইরকম পরিস্থিতিতে গ্রাম জ্বলছে। মোদি তার যতই মুখ দেখানোর চেষ্টা করুক, আমরা দেখেছি যার জন্য পরবর্তী সময়তে দ্বিতীয় দফার পরে হিন্দু মুসলমান শুরু করেছে টাকা সৃষ্টি করার জন্য। যাই হোক, গ্রামীণ জনতা এবং সর্বোপরি ভারতবর্ষের সর্বাঙ্গীন মানুষ তারা কিন্তু এই উত্তেজনায় পা দেয়নি, সাম্প্রদায়িক দাঙ্গায় পা দেয়নি, তারা নির্বাচন করেছে। এবং দিল্লিতে বিজেপি আপকি বার 400 পারের জায়গাতে 240 আসনে গিয়ে ঠেকেছে, যেটা একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক কম। যার ফলে নরেন্দ্র মোদীকে এনডিএ অ্যালায়েন্সের সঙ্গে মিলে সরকার করতে হয়েছে। এনডিএ অ্যালায়েন্সে যারা সরকার হয়েছে, এই সরকার আবারও সেই একই অবস্থা। যেই স্লোগানটা দিয়েছিল, সেই স্লোগানের মূল কথা ছিল গ্রামের মানুষ, শহরের মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষ তারা মরছে। নয়া অর্থনৈতিক নীতির যে চাকা, সে চাকাতে পিষ্ট হচ্ছে। অসংখ্য বেকার গ্রামে শহরে। এবং সেই নীতিগুলো বিজেপি এনডি অ্যালায়েন্সের নামে সরকার করে নরেন্দ্র মোদী সেগুলোকে পুনরায় চালু করবে। একটা সুবিধা হয়েছে, আগের মতো স্কিম রোলার চালাতে পারবে না। সংবিধান সংশোধন করে ভারতবর্ষের সাম্প্রদায়িক চরিত্রকে নষ্ট করতে পারবে না। অসাম্প্রদায়িক ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ চরিত্র, এই চরিত্র নষ্ট করতে পারবে না। এবং ভারতবর্ষের আবহাওয়া জনসমষ্টি তার জন্য একমত। আমাদের রাজ্যে এই নির্বাচনে পশ্চিম ত্রিপুরার মানুষের কাছে, ত্রিপুরা রাজ্যের গ্রামীণ মানুষের কাছে আমাদের আবেদন, এখানে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। কি হচ্ছে গ্রামে? লুট লুট লুট। গ্রামের একটা শ্রেণী তৈরি হয়েছে যারা না করে কৃষিকাজ, না করে কৃষি শ্রমিকের কাজ, না করে দোকানদার, দোকানের কাজ, না দোকান কর্মচারী, না শিক্ষক কর্মচারী, কোটি কোটি টাকা তারা বানাচ্ছে। এবং সম্পূর্ণ পঞ্চায়েত উন্নয়নের জন্য, গ্রামীণ মানুষের উন্নয়নের জন্য টাকা গ্রুপ তৈরি হয়েছে। এই গ্রুপকে পরাজিত করতে হবে। এবারকার নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন বিজেপি বনাম বামফ্রন্টের নির্বাচন নয়। ত্রিপুরার আপামম নাগরিক বনাম বিজেপিকে পরাজিত করা, লুটেরা বাহিনীকে পরাজিত করা। যারা বিজেপির সঙ্গে আছেন তাদেরকে অনুরোধ করব, লুটেরা বাহিনীতে হার আপনারাও সাহায্য করেন, জনগণের পঞ্চায়েত তৈরি করুক, তার জন্য নির্বাচন। একাই লড়াই করবে নাকি কংগ্রেসের সঙ্গে? আমরা কংগ্রেস এতটুকু পর্যন্ত ঐক্যবদ্ধ। বিজেপিকে পরাজিত করার জন্য যে কোনো ব্যক্তি যদি এগিয়ে আসে তাকেও সমর্থন করতে রাজি। এখনো কথা হয়নি কিছু? আমাদের কথাবার্তা চলছে, সমস্ত নির্দেশ করে। আপনারা শুনলেন সেখানে কি প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। তবে আমরা প্রত্যেকে জানি যে এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল স্তরে কংগ্রেস, সিপিআইএম নেতৃত্ব তাদের মতন করে কথা বলেছেন, তাদের মতন করে সিদ্ধান্ত নিয়েছেন। তবে রাজ্য স্তরে ইন্ডিয়া কিংবা কংগ্রেস, সিপিআইএমের আঘাত সেটা কোনো স্তরেই সেখানে স্বীকার করা হয় না কিংবা প্রকাশ্যে বলা হয় না। সেদিক থেকে এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রথম দিন, মনোনয়নপত্র দাখিল পর্বের প্রথম দিন কিংবা নোটিফিকেশন জারির প্রথম দিনে বামেরা তাদের মতন করে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করেছেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সরাসরি কথা বলেছেন। আগামী রাজনীতির পরিসর পরিমণ্ডলে কি বার্তা থাকে সেটাই দেখার বিষয়।